ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আজ আমরা এই করুণ দশা, এই আবু সাইদ মারা গেছে শুধুমাত্র এই লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে। আজ যদি আমাদের অধিকার, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে প্রশাসনিক কার্যক্রম, যে তাদের যে ভুল ধরিয়ে দেওয়া, সেই ভুল ধরিয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে ছাত্র সংসদ। সেই ছাত্র সংসদ যদি আজকে প্রতিষ্ঠিত হয়, তাহলে আজকে আমাদের যে আমাদের শিক্ষার্থীদের যে হেয় প্রতিপূর্ণ হচ্ছে, যেমন সেশন জটে পড়তেছে, কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না, আমাদের যে অবকাঠামো দরকার সেই কথা বলার সুযোগ পাচ্ছে না। যদি এই ছাত্র সংসদের মাধ্যমে যদি আমরা এই প্রস্তাবগুলো তাদের কাছে পেশ করি, তখন কিন্তু আমাদের ভ্যালুটা থাকবে। ভিসি স্যার ক্যাম্পাসে জয়েন করছেন এবং আমাদের সাবেক ভিসি স্যার পদত্যাগ করছেন। তো ক্যাম্পাসে দীর্ঘ 2 মাস যাবৎ একবার স্থবিরতা কাজ করতেছিল। কোনো শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম কোনো কিছুই চালু ছিল না। ভিসি স্যার আসছেন, তিনি বলছেন যে আগামী 29 তারিখ থেকে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে, তারপরে 25 তারিখ থেকে আমাদের হল, ডাইনিং সব কিছুই চালু হবে। তো আমরা মনে করছি যে আগে যে স্থবিরতা ছিল তা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো। আর আমাদের যে সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয়ে, ওগুলা আমরা আমাদের এখানকার কিছু প্রতিনিধি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2 জন করে, মোট 44 জন প্রতিনিধি মিলে আমাদের সমস্যাগুলো ভিসি স্যারকে দিয়েছেন। আমি আশা রাখছি ভিসি স্যার ওগুলা পর্যালোচনা করবেন। আমরা চাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি আসার পর থেকে যেন স্টুডেন্টরা ভালোভাবে আরও পড়ালেখা করতে পারে, মান উন্নয়ন করতে পারে তাদের পড়ালেখায়। নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো যেন সবাই ভালোভাবে অনুসরণ করে। বিগত যে বছরটা গেল, এর মধ্যে আমাদের প্রায় 3 মাসের মতো সেমিস্টার জটে আমরা পড়ে গেছি। এই যে নতুন ভিসি আসার পর অবশ্য আমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই সেমিস্টার জটটা যেন না থাকে, আর হচ্ছে সব ডিপার্টমেন্ট থেকেই, এবং বাকি যে প্রশাসনিক কার্যক্রম যেগুলো আগের আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় আমি স্পেসিফিক্যালি বলবো না, অনেক জায়গায় আমরা হচ্ছে হেনস্থার শিকার হয়েছি। আমরা চাচ্ছি যে নতুন ভিসি আসায় আমাদের জন্য আগের এই হেনস্থামূলক যে কার্যক্রমগুলো ছিল, এগুলোর জন্য আমরা আর এই সিচুয়েশনের মধ্যে যেন আমরা আর না পড়ি। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান যে ভাইস চ্যান্সেলর স্যার এখানে যোগদান করেছেন, এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে উনি অত্যন্ত ডাইনামিক লোক এবং উনি খুব দ্রুততার সঙ্গে সব কিছু কাজ করছেন। এবং আপনারা জানেন যে আগামী রবিবার থেকে 29 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা। আমরা এটাই আশা করব যে খুব সুন্দরভাবে আমরা আমাদের ক্যাম্পাসের সকল কার্যক্রম শিক্ষার্থীদের সাথে শুরু করতে পারবো, ক্লাস পরীক্ষা পর্যায়ক্রমে শুরু করতে পারবো। এবং একটা দক্ষিণ বিশ্ববিদ্যালয়, এখানকার উপাচার্যরা দীর্ঘদিনে যে ব্যবস্থাপনাটা তৈরি করেছেন সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো অবস্থাতেই সুখকর ছিল না। আর নতুন উপাচার্য আসবার পর আমাদের প্রত্যাশাটা নিশ্চয়ই বাড়ে, এবং আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে যে সংকটগুলো আছে, যে সেশন জটগুলো আছে, সেই সেশন জট দূর করা, শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিষয়টা অলরেডি ছাত্ররা আমাকে তার লিখিতভাবে তারা দিয়েছেন। আমি বলেছি তোমরা যে কয়জন ছাত্র, বিশেষ করে প্রতিটা আমাদের 22টি ডিপার্টমেন্ট 44 জন স্টুডেন্ট সমন্বয়ক, ডিপার্টমেন্টের প্রতিনিধি 2 জন করে 44 জন হয়। তারা আমাকে মৌখিকভাবে বলেছে, লিখিতভাবে বলেছেন আমরা তোমার 44 জন, এখানে 8000 স্টুডেন্ট আমাদের লেখাপড়া করে। যখন বিশ্ববিদ্যালয় 29 তারিখে খুলবে, খোলার পর তোমরা যদি সেই ধরনের কথাগুলো আমাকে বলো, তাহলে আমি সেই সকল ডিপার্টমেন্ট স্টুডেন্টদের লিখিত একটা পাওয়ার পরে আমি এটা ব্যবস্থা গ্রহণ করার জন্য সুবিধা হবে। সেই পরিপ্রেক্ষিতে তারা আমাকে কমিটমেন্ট দিয়েছে, স্যার আমি এটা করলেই আমাকে তখন আর কোনো বডির মাধ্যমে যাইতে হবে না। তো ছাত্রদের এই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই 8000 স্টুডেন্টের মধ্যে তো 7000 স্টুডেন্ট তারা দাবি করে যে আমরা ছাত্র পলিটিক্স ক্যাম্পাসে দেখতে চাই না, তখন আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ছাত্ররা যদি তাদের রাজনীতি না চায়, শিক্ষক হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে আমার তো চাওয়ার তাদের সাথে দ্বিমত করার কোনো কারণ নেই। প্রভোস্ট এবং তাদের সহযোগী প্রভোস্ট তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কারণ 46টা পোস্ট কিন্তু খালি ছিল, সেটা আস্তে আস্তে ঠিক করা হয়েছে। এই মেসেজটা দেওয়া হচ্ছে যে আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যের কোনো স্থান নেই। সেটাকে আমি গুরুত্ব দিয়ে আমি এই নিরাপত্তার যে বিষয়টা, এটা খুবই গুরুত্ব দিয়ে আমরা কাজ করবো, যাতে অভিভাবকরা নিশ্চিন্তে তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠাতে পারে, এবং এটা লেখাপড়ার পরিবেশ হিসাবে আমরা এই বিশ্ববিদ্যালয়কে জাতির কাছে তুলে ধরতে চাই।
আশা করি আগে যে কথা ছিল আপনারা কম্প্যারিজন করবেন বর্তমানে কি হচ্ছে, অতীতকে ভুলে যাব, আমরা বর্তমান এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এই পরিকল্পনা নিয়ে ছাত্র, শিক্ষক, কর্মচারী সবার সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয় আগামী 29 তারিখ থেকে মুখরিত হবে ছাত্রদের পদচারণায়, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।